আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, ফিল লাইক একটা ফ্রেজাল ভার্ব। অনেকে মনে করে এই ফ্রেজাল ভার্বের পরে শুধু ভার্ব প্লাস আইএনজি বসে, আর কিছু বসতে পারে না, কিন্তু এই ধারণাটি সঠিক নয়। ফিল লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি বসতে পারে এবং ফিল লাইকের পরে সামবডি বা সামথিংও বসতে পারে। এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে ফিল লাইকের ব্যবহার সম্পর্কে আপনি স্পষ্ট হয়ে যাবেন এবং ফিল লাইক দিয়ে শত শত সেন্টেন্সেস আপনি তৈরি করতে পারবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রথমে বলি ফিল লাইক সামথিং। ফিল লাইকের পরে যদি আপনি সামথিং ব্যবহার করেন, যেমন ধরুন ফিল লাইকের পরে কোনো খাবারের নাম ব্যবহার যদি করেন, তখন সেই খাবারটি আপনার খেতে ইচ্ছা করছে, তখন ফিল লাইক ইটিং, হ্যাভিং, টেকিং এইগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ফিল লাইকের পরে আপনি সরাসরি সেই খাবারের নামটি ব্যবহার করে দিতে পারেন। যদি বলেন যে আমার এক কাপ চা খেতে ইচ্ছা করছে, তখন আপনি ব্যবহার করতে পারেন আই ফিল লাইক আ কাপ অফ টি। এখানে কিন্তু ফিল লাইক টেকিং বা হ্যাভিং আ কাপ অফ টি কোনো ভার্ব ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আপনি ব্যবহার করেন আই ফিল লাইক আ কাপ অফ টি। আমার এক কাপ চা খেতে ইচ্ছা করছে, তার এক কাপ কফি খেতে ইচ্ছা করছে, হি feels like a cup of coffee. He feels like a cup of coffee. এখানে কিন্তু feels like, having, taking এই ভার্বগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আপনি ফিল লাইকের পরে সরাসরি খাবারের নামটি ব্যবহার করে দেন, তখনই বোঝা যাবে যে সেই খাবারটি সে খেতে চায়, খেতে মন চাচ্ছে, খেতে ইচ্ছা করছে, এরকম বোঝাচ্ছে। যদি বলি যে তার চাইনিজ খাবার খেতে ইচ্ছা করছে, হি feels like Chinese food. আমার ইন্ডিয়ান খাবার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইন্ডিয়ান ফুড। তার পাকিস্তানি খাবার খেতে ইচ্ছা করছে, হি ফিলস লাইক পাকিস্তানি ফুড। খেতে ইচ্ছা করেছিল, তখন ফেল্ট লাইক পাকিস্তানি ফুড। এখানে ফিল লাইকের পরে জাস্ট ফুডের নামটি ব্যবহার করলেই হয়ে যাবে, সেখানে আর ভার্ব ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যদি বলি যে আমার ইলিশ মাছ দিয়ে এক প্লেট ভাত খেতে ইচ্ছা করছে, তখন আপনি ব্যবহার করতে পারেন আই ফিল লাইক আ প্লেট অফ রাইস উইথ হিলসা ফিশ। তখন ফিল লাইকের পরে কোনো খাবারের নাম ব্যবহার করলে সেটা হচ্ছে যে সেই খাবারটি সে খেতে যাচ্ছে, মন চাচ্ছে, খেতে ইচ্ছা করছে, সেটি বোঝাবে। তখন ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যদি এরকম বলি এটিকে একটি কাঠের চেয়ার বলে মনে হচ্ছে, তখন মনে হচ্ছে বা লুক লাইক দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনি ফিল লাইক ব্যবহার করতে পারেন যে এটিকে একটি কাঠের চেয়ার বলে মনে হচ্ছে, তখন আপনি ব্যবহার করেন ইট ফিলস লাইক আ উডেন চেয়ার। যদি বলি এটিকে একটি প্লাস্টিকের কলম বলে মনে হচ্ছে, ইট ফিলস লাইক আ প্লাস্টিক পেন। এখানে কোনো ভার্বই নেই, ভার্ব প্লাস আইএনজি কিভাবে আসবে? এটিকে একটি প্লাস্টিকের কলম বলে মনে হচ্ছে, তখন এটিকে একটি প্লাস্টিকের কলম বলে মনে হচ্ছে, কোনো কিছু বলে মনে হচ্ছে, সেক্ষেত্রে ফিল লাইক সামথিং ব্যবহার করেন, তখন ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ভার্বই তো নেই, আইএনজি কিভাবে হবে? ফিল লাইক, এখানে ফিলই হচ্ছে ভার্ব। ফিল লাইক সামথিং, কোনো কিছু বলে মনে হচ্ছে। যদি বলি যে এটিকে একটি প্লাস্টিকের কলম বলে মনে হচ্ছে, তাহলে ইট ফিলস লাইক আ প্লাস্টিক পেন। মনে হয়েছিল ইট ফেল্ট লাইক আ প্লাস্টিক পেন। এইভাবে আপনি ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে ফিল লাইকের পরে আপনি সামথিং ব্যবহার করতে পারেন, তখন সামথিং ব্যবহার করলে সেটি সেই কাজটি তার করতে ইচ্ছা হচ্ছে, সেই খাবারটি তার খেতে ইচ্ছা হচ্ছে। যদি বলি আই ফিল লাইক আ ওয়াক, আই ফিল লাইক আ লং ওয়াক, তখন কিন্তু আ লং ওয়াক এটা হচ্ছে নাউন ফ্রেজ, আ লং ওয়াক, তখন আর হ্যাভিং আ লং ওয়াক ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আই ফিল লাইক আ লং ওয়াক, মনে হচ্ছে আমি অনেক দূর পর্যন্ত হেঁটে যাই, একটা দীর্ঘ হাঁটা আমার প্রয়োজন, এক্ষেত্রে বা মনে হচ্ছে যে হাঁটি, এরকম সেন্সে আপনি ব্যবহার করেন আই ফিল লাইক আ লং ওয়াক। এখানে আর ফিল লাইক হ্যাভিং আ লং ওয়াক কোনো প্রয়োজন নেই। ফিল লাইকের পরে আপনি সামথিং এভাবে ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন ফিল লাইক সামথিং। এখন দেখুন ফিল লাইকের পরে আপনি সামবডিও ব্যবহার করতে পারেন। ফিল লাইক সামবডি অর্থাৎ সাম ক্যারেক্টার। যদি বলি যে ফিল লাইক আ টিচার, তখন টিচার মনে হচ্ছে, এরকম শিক্ষক মনে হচ্ছে, তখন ফিল লাইক আ টিচার। যদি বলি যে চোর মনে হচ্ছে, তখন ফিল লাইক আ থিপ, এরকম ফিল লাইক আ থিপ, চোর মনে হচ্ছে। যদি বলি যে নায়ক মনে হচ্ছে, ফিল লাইক আ হিরো, এরকম ব্যবহার করতে পারেন। ফিল লাইক আ ফুল, বোকা মনে হচ্ছে। যখন সে আমাকে এই প্রশ্নটা করেছিল, তখন আমার বোকা মনে হচ্ছিল, বা বোকা মনে হচ্ছিল, বোধ হচ্ছিল, এরকম সেন্সে আপনি ফিল লাইক ব্যবহার করতে পারেন। সিম টু বি আর কি, যে যখন সে আমাকে এই প্রশ্নটা করেছিল, তখন আমার একজন বোকা লোক বলে মনে হয়েছিল, একজন বোকা লোক বলে মনে হয়েছিল। When he asked me this question, I felt like a fool. I felt like a fool. তখন তো ফিল লাইকের পরে আপনি আ ফুল ব্যবহার করে দিতে পারেন, যে যখন সে এই বিষয়টি আমার কাছ থেকে শিখতে চেয়েছিল, তখন আমাকে একজন শিক্ষক মনে হয়েছিল। যে I felt like a teacher when he wanted to learn this matter from me. যখন সে আমার কাছ থেকে এই বিষয়টি
শিখতে চেয়েছিল তখন আমাকে একটা শিক্ষক মনে হয়েছিল। যখন সে এই বিষয়টি আমাকে শেখাচ্ছিল তখন আমাকে একজন স্টুডেন্ট মনে হয়েছিল। তখন আপনি ব্যবহার করতে পারেন I felt like a student when he was teaching me this matter বা that matter। যখন সে সেই বিষয়টি আমাকে শেখাচ্ছিল তখন আমাকে একজন স্টুডেন্ট মনে হয়েছিল বা মনে হচ্ছিল, এরকম ব্যবহার করতে পারেন I felt like a student, আমার একটা স্টুডেন্টের মতো ফিল হয়েছিল when he was teaching me that matter, যখন সে আমাকে সেই বিষয়টি শেখাচ্ছিল। তাহলে কোনো কিছু বলে মনে হওয়া, সেক্ষেত্রে আপনি feel like somebody ব্যবহার করতে পারেন। feel like এর পরে কোনো ক্যারেক্টার ব্যবহার করে দিতে পারেন, যে আমাকে বীর বলে মনে হচ্ছিল যখন আমি সেখানে গিয়েছিলাম। তাহলে I felt like a hero when I went there. When I went there, I felt like a hero. যখন আমি সেখানে গিয়েছিলাম তখন আমাকে একটা বীর বলে মনে হচ্ছিল, বোকা বলে মনে হচ্ছিল, শিক্ষক বলে মনে হচ্ছিল, অভিনেতা বলে মনে হচ্ছিল। তখন আপনি এই ফিল লাইকের পরে সেটি ব্যবহার করে দিতে পারেন। যদি বলি যে যখন সে আমাকে সেই বিষয়ে সন্দেহ করেছিল বা সেই বিষয়ে আমাকে অভিযুক্ত করেছিল তখন আমাকে একজন চোর বলে মনে হচ্ছিল, মানে I seem to be a thief, সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতেন feel like, যে I felt like a thief when he accused me of that matter। যখন সে আমাকে সেই বিষয় সম্বন্ধে অভিযুক্ত করেছিল তখন আমাকে একটা চোর বলে মনে হচ্ছিল I felt like a thief when he accused me of that matter। তাহলে এই যে feel like এর পরে somebody আপনি ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স বুঝেছেন যে feel like এর পরে something ব্যবহার করা যাবে এবং feel like এর পরে somebody ব্যবহার করা যাবে। feel like এর পরে somebody ব্যবহার করে তখন হবে seem to be, মানে সেই ব্যক্তি বলে সেরকম বলে মনে হওয়া বা মনে হচ্ছে বা মনে হচ্ছিল, সেক্ষেত্রে আমি feel like এর পরে somebody ব্যবহার করতে পারেন। feel like এর পরে something ব্যবহার করতে পারেন যখন সেই বিষয়টি আপনি কোনো কিছু করতে চান, তখন verb plus ing প্রয়োজন নেই। feel like এর পরে যদি কোনো ফুড ব্যবহার করেন, সেই খাবারটি আপনার খেতে ইচ্ছা করছে, feel like এর পরে a walk ব্যবহার করলে আপনার হাঁটতে ইচ্ছা করছে, সেরকম সেন্সে আপনি feel like এর পরে শুধু something ব্যবহার করে দিতে পারেন। একটি বিষয় মনে রাখবেন, feel like এর পরে সরাসরি আপনি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারেন, তখন শুধু ফিল ব্যবহার করতে পারেন। যদি বলি যে এটিকে একটি প্লাস্টিকের চেয়ার বলে মনে হয় বা মনে হচ্ছে বা ফিল হচ্ছে, তখন আপনি ব্যবহার প্লাস্টিকের চেয়ার, তখন কিন্তু নাউন ফ্রেজ রয়েছে অর্থাৎ নাউন, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ফিল লাইক। ইট ফিলস লাইক আ প্লাস্টিক চেয়ার, এটাকে একটা প্লাস্টিকের চেয়ার বলে মনে হচ্ছে। কিন্তু যদি আপনি বলেন যে চেয়ারটিকে সফট মনে হচ্ছে, মানে একটু সফট মনে হচ্ছে, তখন কিন্তু আপনি ফিল লাইক ব্যবহার করবেন না, তখন শুধু ফিল ব্যবহার করবেন। দ্য চেয়ার ফিলস সফট, চেয়ারটাকে সফট বলে মনে হচ্ছে, দ্য চেয়ার ফিলস সফট। এখানে লাইক ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এর পরে কোনো নাউন নেই, শুধু অ্যাডজেক্টিভ রয়েছে, সেজন্য ফিলস সফট, এখানে লাইক ব্যবহার করা যাবে না। দ্য চেয়ার ফিলস সফট। যদি বলি কলমটি অনেক সুন্দর মনে হচ্ছে, অনেক আরামদায়ক মনে হচ্ছে, তখন আপনি ব্যবহার করতে দ্য পেন ফিলস কমফোর্টেবল। এখানে লাইক ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে কোনো নাউন নেই, শুধু অ্যাডজেক্টিভ রয়েছে। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। এখন ফিল লাইকের পরে দেখেছেন যে সামবডি বসতে পারে, ফিল লাইকের পরে সামথিং বসতে পারে। এখন ফিল লাইকের পরে যখন ভার্ব প্লাস আইএনজি বসবে তখন সেই কাজটি আপনার করতে ইচ্ছা হচ্ছে। যদি বলেন এরকম যে আমার মাছ ধরতে ইচ্ছা হচ্ছে, নদী থেকে মাছ ধরতে ইচ্ছা হচ্ছে, তখন আই ফিল লাইক ফিশিং ফ্রম দ্য রিভার। তখন ফিল লাইকের পরে কোনো কিছু করতে ইচ্ছা হচ্ছে, সেক্ষেত্রে আমি ফিল লাইকের পরে ব্যবহার করতে পারি। মন চাচ্ছে যদি বলি, বা কোনো কিছু পাচ্ছে, এরকম ক্ষেত্রে আপনি ফিল লাইক ব্যবহার করতে। মেয়েটির কান্না পাচ্ছে, মানে কাঁদতে ইচ্ছা হচ্ছে, মানে মেয়েটি মনে হচ্ছে যে কাঁদা ভাব, এরকম সেন্সে আপনি ব্যবহার করতেন ফিল লাইক। দ্য গার্ল ফিলস লাইক ক্রাইং, মেয়েটির কান্না পাচ্ছে। যদি বলি আমার হাসি পাচ্ছে, আই ফিল লাইক লাফিং, মনে হচ্ছে যে আমি হাসি, এরকম সেন্সে আপনি ব্যবহার করতেন আই ফিল লাইক লাফিং, আমার হাসতে ইচ্ছা হচ্ছে, হাসতে মন চাচ্ছে, কাঁদতে ইচ্ছা হচ্ছে, এরকম ক্ষেত্রে আপনি ব্যবহার করতেন ফিল লাইক ভার্ব প্লাস আইএনজি। যদি বলি যে আমার ক্রিকেট খেলতে মন চাচ্ছে, তা আই ফিল লাইক প্লেইং ক্রিকেট। আমার বন্ধুদের সাথে ঘুরতে মন চাচ্ছে, আই ফিল লাইক রোমিং অ্যাবাউট হিয়ার অ্যান্ড দেয়ার উইথ মাই ফ্রেন্ডস। আমার বন্ধুদের সাথে এখানে সেখানে ঘুরে বেড়াতে ইচ্ছা হচ্ছে, তখন আপনি ফিল লাইকের পরে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে পারেন। কোনো কিছু করতে মন চাচ্ছে, কোনো কিছু করতে ইচ্ছা হচ্ছে, সেক্ষেত্রে আপনি ফিল লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে পারেন। ফিল লাইক দিয়ে একটি দারুণ ইডিওমেটিক এক্সপ্রেশনও ব্যবহার করা যায়। দেখুন, এটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি। বলা হচ্ছে লুক অর ফিল লাইক আ $1,000,000। এটাকে ইউকে ইংলিশে বলা যেতে পারে, ইনফর্মাল ইংলিশ বলা যেতে পারে লুক অর ফিল আ $1,000,000। আর ইউএস ইংলিশে বলা যেতে পারে লুক অর ফিল লাইক আ $1,000,000। মানে এখানে লাইকও আপনি ব্যবহার করতে পারেন এবং ডলার্সের জায়গায় আপনি বাক্সও ব্যবহার করতে পারেন। তাহলে লুক অর ফিল আ $1,000,000 অথবা লুক
or feel like a million bucks বা dollars, যার অর্থ হচ্ছে to look or feel extremely good because you are wearing something that costs a lot of money. মানে খুবই ভালো, এক্সট্রিমলি গুড অনুভব করা, মানে চরম ভালো বা ব্যাপক ভালো বোধ করা বা ব্যাপক ভালো দেখানো। স্বাভাবিকভাবে এই কারণটা যে তুমি এমন কোনো কিছু পরেছো যেটার অনেক দাম, মানে অনেক দামি কোনো কিছু পরিধান করেছো, সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন লুক অর ফিল লাইক আ মিলিয়ন ডলার্স অথবা মিলিয়ন বাক্স। লাইক ব্যবহার না করলেও হবে, লাইক ব্যবহার করলেও হবে। যেমন বলা হচ্ছে ইউ লুক লাইক আ মিলিয়ন ডলার্স ইন দ্যাট ড্রেস হানি। বলা হচ্ছে যে এই যে তোমাকে সেই ড্রেসে খুবই দারুণ দেখাচ্ছে, চমৎকার, অসাধারণ সুন্দর দেখাচ্ছে বা খুবই ভালো দেখাচ্ছে, এক্সট্রিমলি ভালো দেখাচ্ছে, কারণ তুমি এত দামি একটা ড্রেস পরেছো, সেজন্যই বলা হচ্ছে ইউ লুক লাইক আ মিলিয়ন ডলার্স ইন দ্যাট ড্রেস হানি। এভাবে আপনি ব্যবহার করতে পারেন। খুবই ভালো বোধ করার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন এরকম যে পরীক্ষায় পাশ করার পরে আমার খুবই ভালো বোধ করছি বা খুবই ভালো লাগছে, সেক্ষেত্রে আপনি ফিল লাইক আ মিলিয়ন ডলার্স ব্যবহার করতে পারেন, অথবা ফিল আ মিলিয়ন ডলার্স বা বাক ব্যবহার করতে পারেন যে আই feel like a million bucks অথবা I feel like a million dollars after passing the examination. এভাবে আপনি feel or look like a million dollars এই ইডিওমেটিক এক্সপ্রেশনটি আপনার স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস আ লট এগেইন ফর ওয়াচিং দিস ভিডিও। তো ভিউয়ার্স, বুঝতে পেরেছেন, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস আ লট এগেইন ফর ওয়াচিং দিস ভিডিও।